নমস্কার বন্ধুরা, রসনা তৃপ্তি চ্যানেলে আবারও সকলকে অনেক স্বাগত জানাই। আজও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে 5টা ডিম আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এইদিকে আমি 3 কাপ দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। দেরাদুন রাইস যদি আপনারা না বানাতে চান, রেগুলার রান্নার চালেও কিন্তু এটা বানাতে পারবেন। তো চালটাকে আমি প্রথমে 2-3 বার ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেবো। তো দেখুন, ধোয়ার পরে স্বচ্ছ জল বেরিয়েছে। এই জলটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। অন্য পাত্রে আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, আলু, লঙ্কা নিয়ে নিয়েছি। 2টো টমেটো আছে, 3টে পেঁয়াজ আছে, আর আলুগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টো আলু নিয়ে, খুব বেশি বড় করিনি, খুব বেশি ছোট করিনি, কেটে নিয়ে নিয়েছি। অন্য পাত্রে একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। তো দেখুন, আস্তে আস্তে ভাজতে ভাজতে কিন্তু যখন 80% সেদ্ধ হয়ে আসবে তখন আমি তুলে নেব। তো আলুগুলো দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে দেব, আর দেব হলুদের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। এটা 80% সেদ্ধ হয়ে গেছে আলুটা ভাজতে ভাজতে। এইবার এই তেলের মধ্যেই দিয়ে দেব যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে ভেজে নেব। এই ডিমটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। ডিমের উপরে একটা সামান্য গোল্ডেন কালারের ভাব চলে আসবে, তখন আমি ডিমগুলোকে তুলে নেব। তো দেখুন, ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি। এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ। 4-5টা এখানে এলাচ আছে, দু টুকরো দারচিনি আছে, আর কয়েকটা লবঙ্গ আছে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দিয়ে একটু মিডিয়াম আছে ভাজতে হবে, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। তো দেখুন, ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এসেছে। এবার আদা আর রসুনটা দিয়ে দেব। আদা রসুন দিলে এর থেকে একটু জল ছাড়বে, পেঁয়াজগুলো কিন্তু আরও একটু নরম হয়ে আসবে। তো দেখুন, আরও একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আপনারা মাঝখান থেকে চিড়ে ব্যবহার করতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার কেটে রাখার টমেটোগুলোও আমি দিয়ে দেব, দিয়ে ভাজবো। টমেটো থেকে জল বেরোবে, তো টমেটোও সেদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে, পেঁয়াজগুলোও কিন্তু একদম গলে যাবে। তো দেখুন, মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজতে ভাজতে এগুলো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেব, লবণ দেব, আর দেব 1 চামচ চিনি দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে উঠবে এবং ভাজাটা হবে না। মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভালো করে কষাতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন একদম মিশে গেছে। পেঁয়াজ, টমেটো, সমস্ত মশলাগুলো একসাথে মিশে গেছে। আরও 2 মিনিট কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব চিনি, দেব 2 চামচ। যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করেছি, টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 2 চামচ চিনি দিয়েছি, আর দিয়েছি 1 চামচ লবণটা টেস্ট করে দেবেন। আমি টেস্ট করে একটু কম লেগেছিল বলে একটু লবণ দিয়ে দিয়েছি। এইবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ঝরিয়ে ফেলে দিয়েছি, দিয়ে চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে 2-3 মিনিট ভালো করে ভাজতে হবে। চালটা যদি একটু ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু বানানোর পরে ভাতটা ভেঙে যায় না। তো চালটা 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আলুটাও দিয়ে দিলাম, যে ভেজে রাখা আলুটা সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো খুব ইজি একটা রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এতে দেব জল, পরিমাণ মতো জল দিতে হবে। মানে আমি 3 কাপ চাল নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি 6 কাপ জল। জলটা কিন্তু আমি ঠান্ডা জল দিইনি, জলটা গরম করে তবেই আমি এতে 6 কাপ জল দিয়েছি। 3 কাপ চালে 6 কাপ জল, মানে ডবল জল দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিট ঢাকা রেখে দেব। এবার আমি রায়তাটা বানিয়ে নেব। রায়তা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে একটা ছোট সাইজের শসা কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও টুকরো করে রেখে দিয়েছি। রায়তাটা যদি এইভাবে বানান, কথা দিচ্ছি ভীষণ সুন্দর খেতে লাগবে।
আপনার বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে পোলাও কিংবা বিরিয়ানির সাথে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন দিয়েছি, আর দিয়েছি 1 চামচ চাট মশলা দিয়ে এগুলোকে মেখে আমি সাইডে রেখে দেবো। এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আরও একটা এতে আমি জিনিস দেবো, সেটা আপনারা দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন। এবার গ্যাসে একটা ছোট্ট পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 8 থেকে 10 কোয়া রসুন একটু থেঁতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, একেবারে মিহি করে বাটিনি, একটু থেঁতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনগুলো ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখুন রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে রসুনটাকে রায়তার মধ্যে দিতে হবে। তেলটা কিন্তু দিতে হবে না, শুধু রসুনটা একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নেবেন, নিয়ে তেলটা বাদ দিয়ে রসুনটাই এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে দেখবেন এটা টেস্ট ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। তো রায়তা বানানোটা দেখে নিলেন, আশা করি ভালো লেগেছে। এটা অবশ্যই বাড়িতে বানাবেন, খুব সুন্দর খেতে হয়। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো, আর দেবো ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে, তাহলে কিন্তু টেস্টটা আরো বেড়ে যাবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন 10 মিনিট পর আমি মেন রেসিপিটা খুলে দেখছি, এটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে চাল, আরো একটু সিদ্ধ হবে, আরো 5 মিনিট আমার ঢেকে রাখতে হবে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরো কিছুক্ষণ নাড়বো। একটা চালও কিন্তু ভাঙিনি, দেখুন চালটা এইভাবে এই প্রসেসে করলে একটা চালও ভাঙবে না। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দেব ঘি আর গরম মশলা দিয়ে আর 5 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখলেই কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখুন ঘিটা দিয়ে দিয়েছি, দিয়ে আরো 5 মিনিট আমি ঢেকে দেব। চাল একটাও ভাঙিনি, এই প্রসেসে বানালে চাল ভাঙবে না, একদম ভাতগুলো একদম আস্তে আস্তে থেকে যাবে। তো দেখুন 5 মিনিট পর কিন্তু জলটা একদম শুষে গেছে, একটু ঠান্ডা হয়ে গেলে আরো একদম ঝরঝরা হয়ে যাবে, খেতে ভীষণ সুন্দর হয়। হাতের কাছে থাকা মশলা দিয়েই আর ডিম দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যায়। তো দেখুন কতটা ঝরঝরা হয়েছে, ঠান্ডা হলে আরো সুন্দর হয়ে যাবে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে সমস্ত রেসিপির নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।